আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কস্ট বিহেভিয়ার চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কের মাধ্যমে আমরা লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করব। এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা মিক্সড কস্ট থেকে কিভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আলাদা করা যায় সেটা দেখব, এবং পাশাপাশি টোটাল কস্ট বা কস্ট ফর্মুলা ইউজ করে টোটাল কস্ট কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখব। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, তো সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। তাহলে আজকে আমরা আলোচনা করবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কস্ট বিহেভিয়ার চ্যাপ্টার থেকে লিস্ট স্কোয়ার মেথড। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম হাই লো মেথড, এবং হাই লো মেথড থেকে আমরা কিভাবে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট ক্যালকুলেশন করতে হয় এবং টোটাল কস্ট ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখছি। আজকে আমরা দেখবো যে কিভাবে লিস্ট স্কোয়ার মেথড ফলো করে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং টোটাল কস্ট আলাদা করতে হবে। শুরুতেই আমরা ডাকটা দেখে নিব। দ্য মেইনটেনেন্স কস্ট, দেখো the maintenance cost patient day first 7 months X hospital are as follows। এই জায়গায় বিগত 7 মাসের X হসপিটালের কিছু মেইনটেনেন্স কস্ট দেওয়া আছে এবং পেশেন্ট ডে দেওয়া আছে। যেমন জানুয়ারি মাসে আমাদের অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে পেশেন্ট ডে হচ্ছে 5600 আর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 7900। অনুরূপভাবে ফেব্রুয়ারি মাসে পেশেন্ট ডে হচ্ছে 7100 এবং মেইনটেনেন্স কস্ট হচ্ছে 8500। এরপরে মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে অনুরূপভাবে দেওয়া আছে 6200 হচ্ছে পেশেন্ট ডে আর 7800 হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এই হলো আমাদের প্রয়োজনীয় তথ্য। এর উপর ডিপেন্ড করে আমাকে রিকোয়ারমেন্ট করতে হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড লেখা আছে, স্কোয়ার রিগ্রেশন মেথড। estimate the variable cost per patient। তাহলে প্রতি পেশেন্টের যে ভেরিয়েবল কস্টটা সেটা আমাদের বের করতে হবে। এরপরে from the above data in above express the cost formula linear equation। cost formula দেখাইতে হবে। আমরা cost formula এরকম দেখছি, ওই একই ফর্মুলা এবং cost formula যেটা লেখা আছে যে y equal a plus bx। হ্যাঁ, এটা এই ফর্মুলা ইউজ করতে এবং using the derived cost formula, the cost formula used to determine expense that the 9000 patient day। যদি 9000 পেশেন্ট হয়, 9000 পেশেন্ট হয়, তাহলে আমার টোটাল কস্ট এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশেন্ট দেওয়া আছে, দেখো পাশাপাশি কি পরিমাণ খরচ হয়েছে তাও দেওয়া আছে। তো আমাকে এই খরচের আঙ্গিকে আমরা লিস্ট স্কয়ার ফলো করে প্রথমটা আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করব, তারপরে আমরা ফিক্সড কস্ট বের করব এবং কস্ট ফর্মুলা দেখাবো। পরবর্তীতে কস্ট ফর্মুলা ইউজ করে আমরা 9000 পেশেন্টের জন্য কি পরিমাণ মেইনটেনেন্স কস্ট হয় সেটা আমরা দেখব। এখন এটা দেখার জন্য আমরা যে একটা টেবিল তৈরি করব। টেবিলটা তৈরি করার আগে আমার টেবিলে কি কি জিনিস লাগবে সেটা আমরা দেখব। যেমন ধরো আমাদের যখন ভেরিয়েবল কস্ট করব তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে সামেশন dx dy ডিভাইডেড বাই সামেশন dx স্কয়ার। তো সামেশন dx dy এটা আমাদের উপর এবং সামেশন dx স্কয়ার এটা আমাদের। এটা যদি বের করতে চাই এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা টেবিল করে নিতে হবে। প্রথমে আমরা দেখব টেবিলের ভিতরে আমরা মাস লিখব। প্রথমে মাসগুলো বললে x, যে ইউনিটটা দেওয়া আছে, যে কি বলে এটাকে পেশেন্ট দেওয়া আছে, এইটাকে আমরা x ধরব, x ধরব। এরপরে আমরা ধরব dx টা বের করব কিভাবে, এই x থেকে x বার বাদ। x বার কিভাবে বের হবে, এই যে দেখো x যেটা দেওয়া আছে সবগুলো যোগ করলে 45700। এই 45700 কে নাম্বার অফ x দেয়, নাম্বার অফ x আছে 7টা। দেখো সামেশন x ডিভাইডেড বাই n, এই যে x বার বের করে একটা ফর্মুলা, x বার বের করার যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হলো x বার ডিভাইডেড বাই n। x বার হচ্ছে এই x এর সমষ্টিগুলা, আর x n হচ্ছে যতগুলা x আছে, আই মিন যতগুলা মাস আছে
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাস, সেই 7 হচ্ছে n এর মান। এখন আমরা দেখো সবগুলোর মধ্যে যোগ করলে 35,700 আমরা বসাইলাম ফাংশন x আর নিচে বসাইলাম 7। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আই মিন 35,700 যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে যে টাকাটা বের হয় সেটা হচ্ছে 6,528.57। এটা হচ্ছে আমাদের x বার। এখন আমাদের dx টা বের করার নিয়ম হলো x থেকে x বার বাদ দিই, আই মিন x বার যেটা বের হলো এটা বাদ দিই। প্রথমে x আছে কত 5,600, এই জায়গা থেকে আমরা বাদ দেবো 6,500, এটা মাইনাস বাদ দিলে আমার থাকে 928 টাকা 57। এইভাবে 7,100 থেকে আবার এটা বাদ দেবো 6,528.57, তাহলে আমাদের এটা পজিটিভ ফিগার থাকবে 571 টাকা 43 পয়সা। অনুরূপভাবে 5,000 থেকে আমরা যখন 6,528.57 বাদ দিব তখন আমাদের থাকবে 1,528.57। আবির বুঝছো এই পর্যন্ত? জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো কি? তাহলে ডি এক্সটা বের করার ফর্মুলা বুঝছো তো? এই যে এক্স আছে সব এক্স না, এর থেকে এক্স বার মাইনাস স্যার ডিএক্স, এই যে আমরা এক্স বার খালি মাইনাস করতে হবে। হ্যাঁ, এইভাবে সবগুলো করব না। তাহলে এই পর্যন্ত বুঝছো তো? এই ডি এক্সটা বুঝছো? জি স্যার, জি স্যার। এখন এই ডি এক্স কে আমরা যখন স্কয়ার করব তখন হবে ডি এক্স স্কয়ার। যেমন ধরো এই যে মাইনাস উঠা যাবে। হ্যাঁ, যে মাইনাস প্লাস হয় স্কয়ার করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো 928.57 আমরা স্কয়ার করলে এই টাকাটা আসে। হ্যাঁ, 8,62,242। এরপরে 507.71.43 যদি স্কয়ার করি তাহলে 3,27,532। অনুরূপভাবে 1528.57 করে 23,36,526 টাকা। অনুরূপভাবে 28.57 যদি স্কয়ার করি তাহলে আমার থাকে 816। এরপরে মে মাসে দেখো 771.43 যদি স্কয়ার করি 5,95,104। অনুরূপভাবে 8,000 কে যদি সরি এই 1471.43 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 21,65,106। অনুরূপভাবে 328.57 যদি আমরা স্কয়ার করি তাহলে 1,07,958। এটা হচ্ছে ডি এক্স স্কয়ার বের করার ফর্মুলা। এখন এই ডি এক্স স্কয়ারের যে কটা আছে সবগুলো যোগ করব, যেটা হয় 63,94,284 টাকা। এ পর্যন্ত বুঝছো আমির? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্স কলামটা দেখলাম যে প্রথমে এক্স নিলাম টাকার থেকে দিকে দিকে ওই যে এক্স এর মানটা বসাইলাম। এরপর আমরা কি করলাম, এটাকে ডি এক্স নিলাম, ডি এক্স নেওয়ার সিস্টেম হলো এক্স থেকে এক্স বার মাইনাস করলাম, এক্স বার নিচে বের করে নিলাম। এরপরে ডি এক্স কে আমরা স্কয়ার করব। এতটুকু ক্লিয়ার, তাই না? এরপর আমরা নেব কস্ট। কস্ট মানে খরচ, মেইনটেনেন্স কস্ট যেটা আছে, মেইনটেনেন্স কস্ট ওয়াই, এটা আমরা ওয়াই দেব। যেমন ধরো খরচ এটা আছে, এরপরে 7,900 আছে, এরকম ভাবে 8,500 আছে, 7,400 আছে, এরকম খরচটা নিলাম, সবকিছু যোগ করলাম। যোগ করলে 58,700। যোগ করলে কত হয়? 58,700। তো এখন তুমি ভি ওয়াই বের করো। ভি ওয়াই বের করার নিয়ম হলো যে ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার। এখন ওয়াই বার কিভাবে বের করবা? এই যে নিচে দেখো ওয়াই বার ইকুয়াল টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই n। এই সামেশন ওয়াই হচ্ছে এই যে ওয়াই আছে, এই যে ওয়াই মানগুলো আছে সবগুলো যোগ করব। যোগ করলে যেটা হইলো 58,700। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। তাহলে বের হয় কত? 8,386। এই 8,386 হচ্ছে আমার এক্স বার, সরি ওয়াই বার, ওয়াই বার। এখন এই ওয়াই থেকে যদি ওয়াই বার মাইনাস করি, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই, আর ওয়াই বার হচ্ছে এটা। এখন এই 7,900 থেকে যদি আমি 8,386 বাদ দিই তাহলে থাকে মাইনাস 486। এরপরে 8,500 থেকে যদি আমি 8,386 বাদ দিই তাহলে থাকে প্লাস 114। এইভাবে 7,400 থেকে যদি আমরা 8,386 বাদ দিই তাহলে আমার মাইনাস 986 থাকে। অনুরূপভাবে 8,200 থেকে যদি আমরা 8,386 বাদ দিই তাহলে মাইনাস 183 থাকে। অনুরূপভাবে 9,100 থেকে যদি আমরা 8,386 বাদ দিই তাহলে পজিটিভ 700 কত 14 থাকে।
এরকম ভাবে 8,000 9,800 থেকে আমরা 8,386 বার দিলে 14 থাকে। এরপরে 7,800 থেকে যদি আমরা 8,386 বার দিই তাহলে আমাদের থাকে 586। এগুলো তো আমি বুঝছো? জি স্যার বুঝছি স্যার। এখন লাস্ট কলামটা খেয়াল করো। লাস্ট dx dy dx dy, এই যে dx বাই করছি আমরা, এই যে দেখো dx বাই হ্যাঁ করছি, এই যে dy বাই করছি। এখন এইটা আর এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে dx dy বের হবে। তার মানে এক্ষেত্রে 928 মানে স্যার dx এর সাথে dy আছে ওটা খালি গুণন দিব। হ্যাঁ, গুণন দিলে এটা হয়ে যাবে। বুঝতে পারছো? এখন জি আমরা স্যার। সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে এক্ষেত্রে যে যে মানটা আসে সেটা হচ্ছে 48,52,957। তাহলে দেখো আমরা এটাও পাইলাম, সামেশন ডি এক্স স্কয়ার পাইলাম, সামেশন ডি এক্স ডি ওয়াই পাইলাম, তারপরে সামেশন এক্স পাইলাম, সামেশন ডি এক্স পাইলাম। এইগুলা আমরা এই টেবিলটা কমপ্লিট করার পরে আমরা ফর্মুলা ইউজ করি। খেয়াল করো ফর্মুলা কিভাবে দেখো। দেখো আমরা যদি ফর্মুলা ইউজ করি সেক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট, প্রতি পেশেন্টের ভেরিয়েবল কস্ট কত, এটা আমাদের একটা প্রশ্ন ছিল এই নাম্বার ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কয়ার এক্স স্কয়ার। এই যে এটা হচ্ছে সামেশন ডিএক্স ডিওয়াই আর সামেশন এক্স স্কয়ার হচ্ছে এই যে। এখন আমরা যদি এর মান বসাই, দেখো উপরে 48,52,957 আর নিচে আমরা বসাইলাম 63,94,284। এদের ভাগ করলে যে জিনিসটা পাওয়া হলো 0.7589। এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট। এটা হচ্ছে আমাদের বীর মান, ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট আই মিন বীর মান। এদেরকে বুঝছো আবির? জি স্যার বুঝছি স্যার। এখন এই শখ, তারপরে শখের পরে যতটুকু করবা সবগুলো আগের অংশের মতো, ঠিক আছে? এখন আমরা কস্ট ফর্মুলা দেখব। এই যে কস্ট ফর্মুলা নিচে দেখো, এই যে কস্ট ফর্মুলা হচ্ছে কস্ট ফর্মুলা যদি এক্সপ্রেস করি, এক্সপ্রেস দ্য কস্ট ফর্মুলা লিনিয়ার ইকুয়েশন ফর কস্ট ফর্মুলা লিনিয়ার y equals a plus bx, a plus bx। এক্ষেত্রে a হচ্ছে ফিক্সড কস্ট, a কি ফিক্সড কস্ট, b হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন ভেরিয়েবল কস্ট বের করছি, ফিক্সড কস্টও বের করব। ফিক্সড কস্টটা নিচে দেখো বের করছি আমরা, কিভাবে বের করছি দেখো। এই যে ফিক্সড কস্ট হিয়ার a ইকুয়াল টু ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কস্টের থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করছি। টোটাল কস্ট কত, যে কোনো একটা নিব আমরা, হাই লেভেল নিতে পারি, লো লেভেলও নিতে পারি। এক্ষেত্রে আমরা কোনটা নিচে দেখো 8,000, 8,900 টোটাল কস্ট 8,900। লেভেলটা নিচে দেখো 8,900 হচ্ছে এই যে টোটাল কস্ট 8,900, এই যে সরি 9,800। জুন মাসের, জুন মাসের সবচেয়ে বড় আছে 8,000 না? দেখো সবচেয়ে বড় হলো 8,000, হাই লেভেল দিচ্ছে সবচেয়ে বড় 8,000 হাই লেভেল। এই ক্ষেত্রে আমরা দেখো এই জায়গায় ইউনিট হলো আমার 8,000 আর টাকা হলো আমার 9,800, টাকা হলো 9,800। এখন আমরা যদি এই ক্ষেত্রে আমরা এই ভিডিও বের করি, এক্ষেত্রে আমাদের এই যে টোটাল টাকা লিখলাম 9,800 আর ভেরিয়েবল কস্ট আমরা লিখব 8,000 ইনটু যে প্রতি ইউনিটের যে ভেরিয়েবল কস্ট বের হলো 0.7589 সেটা। এখন দেখো 8,900 থেকে আমরা বের করলাম, তাহলে বিয়োগ করলে বের হলো 3,729 টাকা। 3,729 টাকা হচ্ছে আমার ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট পার পেশেন্ট আমরা বের করছি আর এক্স হলো এই হলো আমাদের বি নাম্বার অ্যানসার, কিভাবে আমরা কস্ট ফর্মুলা এক্সপ্রেস। এরপর আসো সি নাম্বার, ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ইনকার 9,000 এসে। এখন যদি এই জায়গায় 9,000 পেশেন্ট, তাহলে টোটাল কস্ট কত হবে? 9,000 পেশেন্টের জন্য টোটাল কস্ট কত হবে? দেখো আমার y ইকুয়াল টু হচ্ছে টোটাল কস্ট y ইকুয়াল a প্লাস bx। তো এই ক্ষেত্রে আমরা এর মান বসাইলাম ফিক্সড কস্ট, b এর মান বসাইলাম 0.7589 আর x হলো আমার ইউনিট সংখ্যা। পরবর্তী লাইনে যদি আমরা x এর ফিক্সড কস্ট বসাইলাম
x এর মান বসাইলাম, b এর মান বসাইলাম। x এর মান এই যে 9000 দেওয়া আছে, এই 9000ই আমরা x এর মান হিসেবে বসাই। এখন যদি আমরা গুণ করি, দেখো 9000 এর সাথে 0.7589 গুণ করি, তাহলে হয় 6800, কত 6830, 6830। আর এই ক্ষেত্রে ফিক্স কস্টের পরিমাণ দেওয়া আছে 3730 টাকা। সবগুলো যোগ করি ফিক্স কস্ট এবং ভেরিয়েবল কস্ট, তাহলে আমার 10559 টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। তার জন্য 9000 ইউনিট। এই যে 9000 ইউনিট আছে, এই 9000 ইউনিটের জন্য আমার টোটাল কস্ট হচ্ছে কত? 10559 টাকা। বুঝতে পারছো? তো জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই হচ্ছে কস্ট লিস্ট স্কয়ার মেথডের একটা। জি স্যার। তো জি স্যার। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ। জি স্যার, খোদা হাফেজ।